আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। দূরেও বিদেশে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, কিন্তু আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই ভাষ্যটির একটি অংশ নিয়ে, যেখানে আমরা আখিরাতের উপর আলোচনা করেছি, ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর আলোচনা চলছিল। সর্বশেষে আমাদের আলোচনা এসে ঠেকেছে জান্নাত এবং জাহান্নাম এই বিষয়টির উপরে। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওয়াল জান্নাতু ওয়ান নার মাখলুকাতানি, জান্নাত এবং জাহান্নাম দুটেই সৃষ্ট জিনিস। লা তাফনায়ানি আবাদান ওয়ালা তাবিদানি, কখনো এগুলো নিঃশেষ হয়ে যাবে না, ওয়ালা তাবিদান এবং শেষ হয়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। ফা ইন্নাল্লাহ তাআলা খালাকাল জান্নাতা ওয়ান নারা ক্বাবলাল খালকি, কারণ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগেই জান্নাত এবং জাহান্নাম তিনি সৃষ্টি করেছেন। ওয়া খালাকা লাহুমা আহলান, এবং এই দুটিতে কারা যাবে তাও তিনি নির্ধারণ করে রেখেছেন। ফামান শাআ মিনহুম ইলাল জান্নাতি ফাদলাম মিনহু, তিনি যার জন্য চাইবেন তার দয়ায় তিনি তাকে জান্নাত দিবেন, তার অতিরিক্ত দয়া করে তিনি তাকে জান্নাতের ব্যবস্থা করবেন। ওয়ামান শাআ মিনহুম ইলান নারি আদলাম মিনহু, আর তাদের মধ্যে যাকে তিনি চাইবেন, অর্থাৎ তার সৃষ্টির মধ্যে যাকে তিনি চাইবেন জাহান্নামে দিবেন, আদলাম মিনহু, যা তার ইনসাফের দাবি সেটা অনুসারে তিনি জাহান্নামে দিবেন, অর্থাৎ জাহান্নামে দেওয়াটা তার ইনসাফেরই কাজ। ওয়া কুল্লুন ইয়ামালু লিমা কাদ ফুরিগা লাহু ওয়া সাইরু ইলা মা খুলিকা লাহু, প্রত্যেকেই এমন কাজটি করে যে কাজটি করা হবে বলে আগে থেকে নির্ধারিত, এবং প্রত্যেকে সাইরু ইলা মা খুলিকা লাহু, সেদিকে যাবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। জান্নাত বা জাহান্নাম যেই কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেদিকে সে যাবে। ওয়াল খায়রু ওয়াশ শাররু মুকদ্দারানি আলাল ইবাদ, আর ভালো মন্দ দুটি জিনিসই তাকদীর হিসাবে লিখিত হয়েছে বান্দার উপরে। একটি ফেকরা বা একটি ফেরা, যেই ফেরাতে আমাদের ইমাম পুরো সাগরকে যেন একটা লোটার ভিতরে প্রবেশ করিয়েছেন। এর আলোচনা আমরা করব কয়েকটি পর্বে ইনশাল্লাহ। প্রথমে আমরা যে জিনিসটি বলতে চাচ্ছি, জাহান্নামের বিষয়টি আমরা আলোচনা করি প্রথমেই, জান্নাত এবং জাহান্নামের বিষয়টি। তোর মধ্যে প্রথমেই জাহান্নামের বিষয়টি আলোচনা করি, এই জন্য জাহান্নাম আসলেই ভীতিপ্রদ জায়গা, কাফেরদের জন্য যা স্থায়ীভাবে তৈরি করা হয়েছে। আর যারা আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চলে, আল্লাহ তাআলা শরীয়ত যা দিয়েছেন, তার নবীর মুখে বিধিবিধান দিয়েছেন, সেটার বিরুদ্ধে যারা চলে, সেটাকে যারা দূরে সরে রাখে, নিজেদের জীবনে বাস্তবায়ন করে না, তাদের জন্য শাস্তির স্বরূপ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এই জাহান্নামকে। এই জাহান্নাম আল্লাহ তাআলা তার শত্রুদের শাস্তি দেওয়ার জন্য নির্ধারণ করেছেন, এবং এই জাহান্নাম তিনি নির্ধারণ করেছেন অপরাধীদেরকে কয়েদখানা হিসেবে আটকে রাখার জন্য। এর মধ্যে যারা ঈমানদার, যারা সেখানে প্রবেশ করবে তারা সে কয়েদখানা থেকে মুক্তি পাবে, আর যারা কাফের, মুনাফেক, মুশরিক প্রবেশ করবে যেটি চিরস্থায়ীভাবে তারা সেখানে থেকে যাবে। এই জাহান্নাম হচ্ছে সবচেয়ে বড় অপমান এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততা, যার পরে আর কোনো অপমান নেই, যার পরে আর কোনো ক্ষতিগ্রস্ততা নেই। যেই ব্যক্তি জাহান্নামে যাবে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কোরআন কারীম আল্লাহ তাআলার জন্য বলেছেন যে দোয়া করে বলে ফেরেশতারা ঈমানদারদের জন্য দোয়া করে, আর শেষে বলে এটা, রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু, আপনি যাকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো আপনি অপমান করেছেন। ওমা লিয-যালিমিন মিন আনসার, আর এই জালেমদের জন্য যারা শিরিক করেছে, কুফরি করেছে, মুনাফিক করেছে, তাদের কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ তারা সেখানে থাকবে, সেখান থেকে সাহায্যকারী কেউ বের করে আনবে, এরকম কিছু ঘটবে না। আল্লাহ তাআলা আরও বলেছেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নামা খালিদান ফিহা যালিকাল খিজিউল আযীম, তারা কি জানে না যে যে আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা পোষণ করবে, বিরোধিতা করবে, ফাআন্না লাহু নার জাহান্নাম, তার জন্য নির্ধারিত থাকবে জাহান্নামের আগুন,
খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে। যালিকাল খিজিউল আযীম, এ হচ্ছে মহা অপমানজনক অবস্থা, মহা অপমান। যে জাহান্নামে যাবে সেটা হচ্ছে তার জন্য অপমানজনক অবস্থা। আবার আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে, ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত তো ওই ব্যক্তি, ওই লোকেরা ক্ষতিগ্রস্ত বলে বিবেচিত হবে যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে। কিয়ামতের দিন এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লোক হিসেবে বিবেচিত হবে। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, জেনে নাও, নিঃসন্দেহে সাবধান হও, এ তো সুস্পষ্ট ক্ষতিগ্রস্ততা। কিভাবে তা এই জাহান্নাম ক্ষতিগ্রস্ততা নয়, চিন্তা করে দেখুন। সেখানে থাকবে বিভিন্ন রকমের আযাব, বিভিন্ন রকমের কষ্ট, বিভিন্ন রকমের অপমান, যা কলম লিখে শেষ করতে পারে না। যত রকমের আযাব কল্পনা করা যায় সেখানে তাই হবে। কিভাবে দুনিয়ার বুকে সে আল্লাহর বিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছে, আল্লাহর বিধানের অবাধ্যতা প্রকাশ করেছে, আল্লাহর বিরোধিতায় নেমেছে, শরীয়তের বিরোধিতায় নেমেছে, সেইভাবে আল্লাহ তাআলা ঠিক জাযা ও ওয়িফাকা, অনুরূপ শাস্তি তাকে জাহান্নামে প্রদান করবেন। যে কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিঃসন্দেহে জাহান্নাম হচ্ছে অত্যন্ত খারাপ অবস্থানস্থল এবং সেখানে খারাপ সাময়িক এবং স্থায়ী অবস্থানস্থল। সেই জায়গা হচ্ছে জাহান্নাম। সেই জাহান্নাম কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন অন্য আয়াতে, হাদা ওয়া ইন্না লিত-তাগীনা লাশাররা মাআব। এই যা বললাম তা, আর নিঃসন্দেহে জেনে রাখো যে যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর বিধান মানবে না, শরীয়ত মানবে না, কোরআন মানবে না, সেটা অনুসারে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে না, তাদের জন্য থাকবে লাশাররা মাআব, সবচেয়ে নিকৃষ্টতম প্রত্যাবর্তন স্থল। সেটা কি? পরের আয়াতে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বলছেন, জাহান্নামা, সেটা হচ্ছে জাহান্নাম। ইয়াসলাউনাহা, তারা সেখানে দগ্ধ হবে, পুড়বে। ফাবিসাল মিহাদ, সুতরাং কতই না তাদের অবস্থানস্থল, কতই না নিকৃষ্ট হবে সেটা এই আয়াত থেকে বোঝা যাচ্ছে। জাহান্নাম এবং জান্নাতের ব্যাপারে আমাদের কি বলেছে আমাদের ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি, সেটা আমরা একটু আগে আপনাদেরকে পড়ে শুনিয়েছি। সেখানে তিনি যা বোঝাতে চেয়েছেন তা হচ্ছে যে প্রথমে বলেছেন, আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি, জান্নাত এবং জাহান্নাম দুইটাই সৃষ্ট জিনিস। এই জায়গাটুকু প্রথম আমরা আলোচনা করব, পরে ইনশাআল্লাহ বাকি বিস্তারিত আলোচনা করব। প্রথম যে জিনিসটি জানা দরকার সেটা হচ্ছে যে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এটা আগে থেকে সৃষ্ট, এই নয় যে তিনি পরে সৃষ্টি করবেন, পরবর্তীতে যে কোনো সময় সৃষ্টি করবেন, এরকম নয়। বরং কোরআন এবং সুন্নাহর নস দ্বারা সুস্পষ্টভাবে এসেছে যে জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট জিনিস, এখনও সেটা আছে এবং সেটা থাকবে, এটা কখনো ধ্বংস হয়ে যাবে না। এইটাই ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারা সব সময় এই আকীদায় পোষণ করতেন, জান্নাত এবং জাহান্নাম সব সময় থাকবে, আছে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং এর উপরেই ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল সহ আগের এবং পরের মুহাদ্দিসিন, মুসান্নিফিন, কুতুবুদ্দিন সবাই কিন্তু এই আকীদায় পোষণ করেছেন। কিন্তু দেখা গেল মুতাজিলারা, যারা পরবর্তী সময়ে যারা নিজেদেরকে বিবেকবাদী বলে নিজেদের একটা গ্রুপ তৈরি করেছে, তারা অনেক কিছুতেই তারা নিজেদের বিবেক খাটিয়েছে, তারা এটাকে অস্বীকার করলো। তারা বলল যে না, জান্নাত এবং জাহান্নাম পরে তৈরি করা হবে, এখন তৈরি করা নাই। তারা এটা বলল। তারা এটা কেন বলল? তারা দুই কারণে বলল। এক নম্বর কারণ হচ্ছে তারা মনে করে থাকে যে আল্লাহ তাআলা এটা কেন করবেন, অর্থাৎ তারা আল্লাহ তাআলার কর্মকাণ্ডকে মানুষের কর্মকাণ্ড উদ্দেশ্যমূলকভাবে তারা নির্ধারণ করে যে কি উদ্দেশ্য করেছেন। তাদের কথা হলো, যদি সেটা তৈরি হয়ে থাকে তো এখন কেন যাচ্ছে না মানুষ, সেটা পড়ে আছে কেন, বেকার পড়ে আছে কেন, এই জাতীয় কথা তারা মনে করে থাকে যে আল্লাহ তাআলার কর্মকাণ্ড মানুষের কর্মকাণ্ড মতো হতে হবে। এই জন্য তাদেরকে বলা হয় মুশাব্বাহাতুন ফিল আফআল, অর্থাৎ কর্মকাণ্ডের মধ্যে আল্লাহর কর্মকাণ্ডের সাথে মানুষের কর্মকাণ্ড তারা তাশবিহ দিয়ে থাকে। নিয়ম হচ্ছে তাশবিহ জায়েজ নাই, সেটা আল্লাহর সিফাতের মধ্যে যেমন জায়েজ নেই, আসমার মধ্যে যেমন জায়েজ নেই, তেমনি আল্লাহর আফআল মধ্যে জায়েজ নেই। এই তিনটির মধ্যে তাশবিহ দেওয়া শরীয়ত অনুমোদিত নয়, শরীয়ত তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু মুতাজিলারা তারা একদিক থেকে আল্লাহ তাআলা সিফাতকে অস্বীকার করেছে, অন্যদিক থেকে আল্লাহ তাআলা আফআলকে, যে সমস্ত আফআল তাদের মাথায় ধরে না সেগুলি তারা মানুষের উপর কিয়াস করে সেগুলি তারা প্রথমে
মানুষের সাথে সামঞ্জস্য বিধান করে সেগুলিকে তারা অস্বীকার করেছে। এই জন্য দুইটা জিনিস তারা একত্রিত করেছে। এরা মুশাব্বিহা ফিল আফআল, অর্থাৎ কর্মকাণ্ডকে, আল্লাহর কর্মকাণ্ডকে মানুষের কর্মকাণ্ডের সমতা তাসবিহ দিয়েছে, সেগুলি তারপরে তারা সেটাকে মুআত্তালা, সেটাকে তারা অস্বীকার করেছে, অর্থাৎ অর্থহীন করে দিয়েছে, অর্থাৎ নাই, অস্বীকার করেছে অর্থহীন, এগুলি নাই। এটা তারা এভাবে তারা আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার আয়াতকে, রাসূলের হাদিসকে তারা এইভাবে নিজেদের গায়ের জোরে ঠেলে সেগুলি বন্ধ করে দিয়েছে, সেগুলি বাস্তবায়ন এবং সেগুলি বিশ্বাস তারা স্থাপন করেনি। এরাই এই জন্য পরবর্তীতে তারা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে তাদের মুসলিম বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। কখনো তারা বুদ্ধিজীবী হয়, কখনো বিবেকবাদী হয়, কখনো তারা বিভিন্ন রকমের ফেরকার ভিতরে ঢুকে বিভিন্নভাবে, এমনকি আহলে সুন্নাত জামাতের মধ্যেও কখনো প্রবেশ করে তাদের মধ্যে থেকে কাউকে বিভ্রান্ত করার জন্য তারা উঠে পড়ে লেগে আসে। কিন্তু আসলে আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে এটা যে আল্লাহ তাআলা তিনি কি করবেন সে ব্যাপারে আমাদের কোনো জবাবদিহি, আমাদের কাছে জবাবদিহি করার কিছু নেই। ফাআলুল লিমা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা করেন। ফাআলুল লিমা ইউরিদ, যেটা ইচ্ছা তিনি করতে পারেন। এবং লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি কি করবেন এ ব্যাপারে প্রশ্ন করার অধিকার আমাদের নেই, আমাদেরকে প্রশ্ন করা হবে। অনেকেই আল্লাহ তাআলার কর্মকাণ্ড নিয়ে বেশি প্রশ্ন করে শেষ পর্যন্ত বিভ্রান্ত হয়ে যায়, কারণ তারা জানে না আল্লাহ তাআলার নাম সিফাত আফআল নিয়ে প্রশ্ন করার অর্থই হচ্ছে ধরন বা বিভিন্ন জিনিস কেন প্রশ্ন করার অর্থই হচ্ছে যে এটা বিভ্রান্তির মূল সূত্রপাত। এখান থেকে সমস্ত বিভ্রান্তি এখান থেকে শুরু হয়ে যায়। কেউ যদি বলে আল্লাহ তাআলা কেন আরশের উপর উঠলেন, এর উত্তর আমাদের কারো দেওয়ার কোনো সুযোগ নেই, তিনি যা ইচ্ছা তা করেন। কেউ যদি বলে তিনি কেন আসমান জমিন সৃষ্টি করলেন, সেটার উত্তর আমাদের দেওয়ার দরকার নেই, আল্লাহ তাআলা তিনি যা করেছেন সেটার প্রশ্নের উত্তর আমরা দিতে বাধ্য নই। কেউ যদি প্রশ্ন করেন যে আল্লাহ তাআলা কেন তিনি জান্নাত এবং জাহান্নাম এখন তৈরি করে রেখেছেন, তার উত্তরও আমরা দিতে বাধ্য নই, এবং তার উত্তরও আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম উত্তর চাওয়াটাও আদবের খেলাফ, এটা অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে এর প্রশ্ন করা যাবে না। তিনি ফাআলুল লিমা ইয়াশা, তিনি যা ইচ্ছে তা করতে পারেন। সুতরাং এই জন্য এই দুটি কারণে আমরা বলেছিলাম যে তারা আল্লাহ তাআলার এই আফআলগুলোকে অস্বীকার করে মানুষের মতো করে দিয়ে তারা অস্বীকার করেছে যে না, জান্নাত এবং জাহান্নাম নাই। এক নম্বর হচ্ছে তারা মনে করে থাকে যে যদি করা হয়ে থাকে কেন করা হয়েছে, বিনা কারণে কেন করলো, বেহুদা কেন করলো, তারা এটা মনে করে। আমরা কখনো বলি না যে আল্লাহ তাআলা বেহুদাকে সৃষ্টি করেছেন, কিন্তু হিকমত জানা থাকতে হবে জরুরি নয়। এক, দ্বিতীয়, তারা কোরআন এবং হাদিসের কিছু নসের উপর তাদের সন্দেহ আছে, শুভা, সেই শুভাগুলি তারা পেশ করে থাকে। আমরা ইনশাআল্লাহ দুটি জিনিসকেই নিয়েই আজকের এই পর্বে আলোচনা করব। প্রথমত আমরা বলবো যে কোরআন এবং সুন্নাহর নস দ্বারা দেখা যাচ্ছে যে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতের আলোচনায় তিনি বলেছেন যে মুত্তাকিদের জন্য তৈরি করে রাখা হয়েছে। আবার আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের আলোচনায় উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, জান্নাত তৈরি করে রাখা হয়েছে যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে তাদের জন্য। আর জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য সেটা তৈরি করে রাখা হয়েছে। আর জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তো ওত পেতে রয়েছে, লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা হিসেবে জাহান্নাম রয়ে গেছে, অর্থাৎ সেটা তৈরি হয়ে গেছে বলে কানাত শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আগে থেকে তৈরি করে রয়েছে। এবং সেটা কে মারা যাবে, কাফের এবং যারা দুনিয়ার বুকে শরিয়া বিরোধী কর্মকাণ্ড করেছে, মারা যাওয়ার পরে সেটাকে নেয়ার জন্য সে মুয়াক্কাল, তাকে ওকিল করা হয়েছে। যেমনভাবে হাদিসে এসেছে যে এখনও জাহান্নাম তৈরি হয়ে আছে, জাহান্নামের ভিতরে যারা আছে বা জাহান্নামের ভিতরে যে সমস্ত জিনিস আছে সেগুলো টকবক করছে, সেখান থেকে এখনও জাহান্নাম থেকে ফাইহা জাহান্নামের আগুনের গরম বাতাস আসার কারণে আমাদের দুনিয়ার বুকে আমরা কঠিন গরম অনুভব করি, এবং সেখান থেকে ঠান্ডা আসার কারণে আমরা কঠিন ঠান্ডা অনুভব করি দুনিয়ার বুকে। এই জাতীয় হাদিসগুলো আমরা দেখতে পাই। অবশ্যই জাহান্নাম এবং জান্নাত উভয়টাই আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এর প্রমাণ আমরা অন্য আয়াতে পাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আল্লাহ অবশ্যই নবী দেখেছেন জিবরিলকে আরেকবার ইনদা সিদরাতুল মুনতাহার সীমানার বড়ই গাছের কাছে, ইনদাহা জান্নাতুল মাওয়া,
যেখানে রয়েছে জান্নাতুল মাওয়া। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইয়াতে গেলেন, ইসরা ও মেরাজে গেলেন, সেখানে উঠার পরে তিনি জিবরিলকে তার পূর্ণ আকৃতি দেখলেন, এমন জায়গায় দেখলেন যে জায়গাটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। আর এই সিদরাতুল মুনতাহার কাছে রয়েছে জান্নাতুল মাওয়া, অর্থাৎ ঠিকানা, এমন ঠিকানা যুক্ত জান্নাত, যে জান্নাতে মুমিনদের ঠিকানা সেখানে তৈরি করা হয়েছে বলেই সেখানে রয়েছে বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। শুধু কোরআনে কারীম নয়, হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখেছেন, জান্নাতুল মাওয়া তিনি দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে। বুখারী ও মুসলিমে এসেছে রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসুল ইসরা ওয়াল মেরাজের হাদিসে তিনি বলেছেন, সুম্মান তালাকা বি জিবরিল, তারপর জিবরিল আমাকে নিয়ে গেলেন, হাত্তা আতা সিদরাতুল মুনতাহা, শেষ পর্যন্ত তিনি আসলেন সিদরাতুল মুনতাহাতে, অর্থাৎ সীমানার সর্বশেষ সীমানার বড়ই গাছের কাছে আসলেন। ফাগাশিয়াহা আলওয়ানুন লা আদরি মাহি, তখন এই গাছকে এত রং সেটাকে ঢেকে ফেললো, আমি জানি না সেটা কি। অর্থাৎ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ভাষায় প্রকাশ করতে পারলেন না সৌন্দর্যের কারণে। ক্বালা, রাসূল এরপর বললেন, সুম্মা দাখালতুল জান্নাহ, তারপর আমি জান্নাতে প্রবেশ করলাম। ফাইদা হিয়া জানাবিদুল লুলু ওয়া ইদা তুরাবুহাল মিস্ক, আমি জান্নাতে প্রবেশ করলাম, দেখতে পেলাম যে মুক্তার মাটিটা, মুক্তার সেটার দানা রয়ে গেছে তার মধ্যে, ওয়া তুরাবুহাল মিস্ক, আর এর মাটি হচ্ছে মিস্কের। এটাই হচ্ছে প্রমাণ দিলেন যে রাসূল প্রবেশ করেছেন জান্নাতে। এই হাদিস থেকে প্রমাণিত হয় রাসূল জান্নাতে প্রবেশ করেছেন, তাহলে জান্নাত অবশ্যই তৈরি হয়ে আছে। অনুরূপভাবে বুখারী মুসলিম হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকআদাহু বিল গাদাতিল আশি, তোমাদের কেউ যখন মারা যায় তখন তার উপরে তার থাকার জায়গাটি সকাল এবং বিকাল পেশ করা হয়। ইনকানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ, যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের জায়গা যেখানে সে যাবার সেই জায়গাটা তার সামনে পেশ করা হয়। ওয়া ইনকানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, জাহান্নামী হলে জাহান্নাম থেকে তার জায়গাটা দেখানো হয় কোথায় সে যাবে। ইউকালু, তখন তাকে বলা হয়, হাযা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা, এ হচ্ছে তোমার অবস্থানের জায়গা যতক্ষণ না আল্লাহ তাআলা তোমাকে পুনরুত্থান ঘটাচ্ছেন। অর্থাৎ সেটা মানুষ কবরে থাকতেই মানুষ জানতে পারে তার জান্নাত এবং জাহান্নাম কোথায় হবে, কোথায় সে যাবে, কোন জায়গায় নির্ধারিত হবে, কোথায় সে যাচ্ছে, তার স্থান দেখে তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ব্যক্তি জান্নাতি তাকে এর দিয়ে আনন্দ দেওয়া হয়, আর যে ব্যক্তি জাহান্নামী তাকে এটা দিয়ে নিরাশ করা হয়, তার আর কোনো কিছু পাওয়ার সুযোগ থাকে না। অন্য এক হাদিসে আমরা দেখতে পাই, হাদিসে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সে হাদিসটিতে, সেখানে বলা হয়েছে, ইউনাদি মুনাদি মিনাস সামা, তখন আকাশ থেকে এক ঘোষক ঘোষণা দিয়ে বলে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। অর্থাৎ যখন সে প্রশ্ন উত্তর দিতে পারে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, দিনকে এবং তোমার জীবন ব্যবস্থা কী ছিল যখন বলতে পারে, এবং তোমার নবীকে বলতে পারে, তোমার রব কে ছিল বলতে পারে, তিনটি প্রশ্ন উত্তর দিতে পারলে তখন উপর থেকে আকাশ থেকে ঘোষক ঘোষণা করে বলে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, সত্য ভাষণ দিয়েছে, সঠিক কথাটি সে বলতে পেরেছে। ফা আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার জন্য ফরাশের ব্যবস্থা করো। ও আফতাহু লাহু বাবা মিনাল জান্নাহ, আর জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও তার জন্য। ক্বালা ফায়াতিহি মিন রাওহিহা ওয়া তিবিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তখন আসতে থাকে সেখান থেকে জান্নাত থেকে তার জন্য আরামদায়ক আরাম আসতে থাকে, আরাম ব্যবস্থা করা, তিবিহা, এবং তার সুগন্ধ আসতে থাকে। অনুরূপভাবে জাহান্নামের ব্যাপারেও ওরকম বলা হয়েছে যে কি হয়, সেখান থেকে তার কষ্ট এবং সেখান থেকে দুর্গন্ধ আসতে থাকে এবং সেখান থেকে গরম বাতাস আসতে থাকে, সেটাও বলা হয়েছে হাদিসে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুতে। তাও প্রমাণ করে যে প্রত্যেকটি মানুষই এখনই যে ব্যক্তি জান্নাতে যাওয়ার, সে কবরে বসেই জান্নাতের সুসংবাদ পাচ্ছে, সেখান থেকে অবস্থা দেখতে পাচ্ছে। আর জাহান্নামে যে যাবার, সে কবরে বসেই জাহান্নামের অবস্থান সে দেখতে পাচ্ছে এবং জাহান্নাম থেকে তার জন্য খারাপ খবর নিয়ে আসা হচ্ছে, তার কষ্ট সেখানে সে অনুভব করতে পারছে। অনুরূপভাবে বিভিন্ন হাদিসে এই বিষয়টি আরও এসেছে। আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে বিষয়টি আরেকটু লম্বা করে আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।